নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15 এপ্রিল সোমবার, এখন বাজে সকাল 8:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে যেহেতু ও বাড়িতে মোটরের কিছু সমস্যা দেখা দিয়েছিল, তো তুলতুলের বাবা গতকাল রাতেই ও বাড়ি পৌঁছে গেছিলেন। তারপর মিস্ত্রি দাদাকে ডাকা হলো। উনি তখনকার মতন একটু ঠিক করে দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন বাকি যা কাজ আছে সেটা আজকে সকালেই করবে। তো 8:30 9টার দিকে আসার কথা আছে, হয়তো এতক্ষণে কাজ শুরু হয়ে গেছে। প্রায় 2-2.5 ঘন্টার কাজ আছে, কেন মোটরে পাইপ তুলবে, দেখবে, অনেক কিছু আছে। তো তুলতুলের বাবা ওখানেই আছেন, আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে ঘুম থেকে তুলে এদিকে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে গেছি। আজকে তুলতুলকে আমি স্কুলে নিয়ে যাব। আমরা চলো, এখন শুধু গেটটা লক করে বেরিয়ে যাব। তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে এখন আমি এসেছি স্মার্ট বাজারে। কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে। এখন বাজে 10:50, আর তখন স্মার্ট বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে বিলিং করিয়ে এই 10:20-25 নাগাদ আমি বাড়ি ফিরলাম। জিনিসপত্রগুলো নিতে বেশি সময় লাগেনি, 15-20 মিনিটের মধ্যে জিনিসপত্রগুলো সব নেওয়া হয়ে গেছে, কিন্তু বিলিং করাতে আজকে অনেকটা সময় লেগে গেল। মাত্র 2টো কাউন্টার খোলা ছিল আর লম্বা লাইন। ওই এক ট্রে ডিম, তুলতুলের জন্য মোসাম্বি লেবু, বাটার, মার্জারিন, একটা কোল্ড ড্রিঙ্কস, কটা জিনিস আনতেই এত সময়। ঘরে এসে আগে অ্যাকোয়াগার্ড সার্ভিসিংয়ের ভদ্রলোককে ফোন করলাম। উনি বললেন 8 ঘন্টার মধ্যে আসছে, দেখা যাক। আর তুলতুলের বাবা 2-3 বার ফোন করেছিলেন, ওখানে ওই মোটরের কাজ শুরু হয়ে গেছে। তবে মিস্ত্রি দাদারা আজকে একটু দেরিতেই এসেছে, মানে ওই 9:20 9:30 নাগাদ এসে কাজ শুরু করেছিল। তো এখনও কাজ চলছে, মোটামুটি 2-3 ঘন্টা লেগেই যাবে ওদিকে। चलो 1 साल चल गया तो हाँ हाँ, लेकिन क्या 1 साल तो चलने वाला नहीं है। इधर का पानी का जो हाल है। चला मेरा ये चला। अच्छा, 2023 में चेंज हुआ था 5 महीने बाद करे थे। ओके। लेकिन खराब पानी है। हाँ, हमको भी अच्छा नहीं लगता है। एक्चुअली क्या है, हम आए हैं, मेरा रोल है इसको जो है लगा दिए, अब खराब होता है। ঠিক আছে ধানি, দাঁড়া দাঁড়া, খুলে দেবো। सब एक बार चेक कर लीजिए। चलने तक तो लग रहा है। এখন বাজে 12:35, আর তুলতুলকে স্কুল থেকে নিয়ে এই 5 মিনিট আগেই আমি বাড়ি ফিরলাম। আর ফিরেই আগে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ওকে স্কুলে আনতে যাওয়ার আগে ওর জন্য একটু মোসাম্বি লেবুর রস করে গেছিলাম, এবার ওকে এই রসটুকু খাইয়ে দেব। আর অ্যাকোয়াগার্ড ঠিক করতে দাদা এমন সময় আসলেন, ঠিক 11:40 কি 11:45 নাগাদ আসলেন। যতই তাড়াহুড়ো করুক, তাও ঠিকঠাক করে যেতে যেতে ওনার 12:10 মতন বেজে গেছিলো। তারপরে আমি আজকে তুলতুলকে স্কুল থেকে আনতে গেছিলাম। এগুলো সব রেডি করেই রেখে গেছিলাম। এখানে ভাতটা বসিয়ে দিলাম, ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার ওকে রসটুকু খাইয়ে দিয়ে তারপর তেল মালিশ করে দেব। এখন বাজে 1:10, আর তখন তুলতুলকে মোসাম্বি লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম। তারপর আমি এদিকে টুকিটাকি কাজগুলো সেরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর ততক্ষণে এদিকে আমার ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ হয়ে গেছে। আর এবার ওর খাবারটা বেড়ে নিয়েছি, ওকে খাইয়ে দেবো। কি বাবা,
হ্যাঁ এটা ডিম না, একটুখানি খেয়ে না ভাত। হ্যাঁ বাহ মা বাহ, গুড, ভেরি গুড। এখন বাজে 2:50, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। আর আজকে শোয়ানোর সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছে। তারপরে ধানিকে খেতে দিলাম, ধানিকে খেতে দিয়ে রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে, বেশ কিছু বাসনকুসন জমে গেছিলো সিঙ্কে, সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। আর এবার তুলতুলের কিছু জামা কাপড় আছে, সেগুলো সব কাচবো। আর গতকালকে মিস্ত্রি দাদারা বলেছিলেন আজকে 2-2.5 ঘন্টার কাজ আছে, তো আজকে সকাল 9:30 পৌনে 10টা থেকে সেই কাজ শুরু করেছে, এখনও পর্যন্ত চলছে। তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই ফোন করেছিলেন, ওনার ফিরতে হয়তো বিকেল কিংবা সন্ধে হয়ে যাবে। মানে এখনও চলছে। মোটরটা তুলেছে, তুলে আরও কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই মোটরটাকে নিয়ে দোকানে গেছিলো, সেখানে বলেছে 2-2.5 ঘন্টা লাগবে, সেখান থেকে আরেক জায়গায় গেছে। মানে আজকে যে কি নাজেহাল অবস্থা হচ্ছে, এতক্ষণ তো আমার নাজেহাল পরিস্থিতি ছিল, কারণ অ্যাকোয়াগার্ডের দাদাটা এমন সময়ে আসলো, মানে না আমি ছেড়ে যেতে পারছি না তাকে মানা করতে পারছি। ওই 11:40 কি 11:15 নাগাদ। আর তুলতুলকে আজকে স্কুল থেকে আনতেও একটু দেরি হয়ে গেছে, নিজেরই খুব খারাপ লাগছিল। বেশি দেরি হয়নি, হয়তো 5-10 মিনিট মতন হবে, কিন্তু তাও যখনই ছুটি হয় গেট থেকে বেরিয়েই দেখে বাবা দাঁড়িয়ে আছে কিংবা আমি দাঁড়িয়ে আছি। আজকে 5-10 মিনিট একটু ওয়েট করতে হলো। আর ক্যাসারলে ভাত রেখে দিয়েছি, আর মুসুরি ডাল সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ এরকম করে রেখে দিয়েছি। যদি তুলতুলের বাবা খান এসে, তখন আমি এগুলো সব গরম করে দেবো, ডালটা সোমবার দিয়ে দেবো, কারণ এখন করে তো কোনো লাভ নেই, বুঝতে পারছি না খাবে কি না, কারণ কখন ফিরবে তার ঠিক নেই। এবার জামা কাপড়গুলো সব কেচে নিই, আর তারপরে আমি কিছু একটা খেয়ে নেব। কিছু একটা বলতে ভাবছি রায়তা করব, দইটা বের করে রাখি। এখন বাজে 4:35, আর তুলতুলের বাবা 5-7 মিনিট আগে ও বাড়ি থেকে ফিরলেন, এখন স্নানে গেছেন। আর তুলতুলেই 3:15-20 নাগাদ ঘুম থেকে উঠলো। আর এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, আর সিদ্ধটা মাখবো, আর একটা ডিমের অমলেট ভেজে দেবো। ওরে বাবা কি করছিস? এখানে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়েছি, আর এখন তুলতুলকে একটু জল খাওয়াবো। কিছুতেই জল খেতে চায় না, সেই ধরে বেঁধে জল খাওয়াতে হয়, কখনো শরবত করে, কখনো গ্লুকোজ। হ্যাঁ কি করছিস তুই বলতো? সারা ঘরে কি পরিস্থিতি, এই কর তুই সারাক্ষণ। গুড ইভিনিং, এখন বাজে 7:15, আর তখন তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দেওয়ার পর ওই তুলতুলকে ছোটো গ্লাসের 1 গ্লাস মতন একটু জল খাওয়ালাম। 2-3 দিন ধরে তুলতুল একদম জল খেতে চাইছে না, মানে যতক্ষণে আমি জোর করে খাওয়াবো ঠিক তখনই ও খাবে। আগে তাও জলের বোতল দেখাতো, জল খেতে চাইতো, 2-3 দিন কি হয়েছে কি জানি, তাই চেষ্টা করছি বারে বারে একটু একটু করে জল খাওয়ানো, কখনো গ্লুকোজ করে, কখনো চিনি জল, কখনো একটু দইয়ের শরবত। আর তারপরে বিকেলে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সারলাম, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। ওই করতে করতে সন্ধে হয়ে গেল, তারপর সন্ধে দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম, আর এখন ওকে একটু পড়তে বসিয়েছিলাম। তুলতুলের বাবাকে এখনও চা করে দিইনি, ওনার মিটিং চলছিল, এই সবে মিটিংটা শেষ হলো, চলছে খেলা। একটু খেলে নিই, তারপরে হোমওয়ার্কটা করাবো। ততক্ষণে তুলতুলের বাবাকে একটু চা করে দিই। এখন বাজে 9:05, আর তখন তুলতুলের বাবার মিটিংটা শেষ হওয়ার পর ওনাকে চা করে দিলাম, আর ততক্ষণ তুলতুল বাবার সাথে খেলা করছিল। তারপর ওই 7:30, 7:40 নাগাদ ওকে নিয়ে একটু পড়তে বসালাম, কিছু হোমওয়ার্ক ছিল,
তারপর ডেলি যেমনভাবে ওকে পড়াই, একটু পিকচার দেখিয়ে, তারপর রাইমসগুলো আমি বলি, ও শোনে। এই করে আজকে 1 ঘন্টা মতন একটু বসেছিল। তারপর আমি ওই 8:40 নাগাদ উঠলাম, উঠে ওর স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখলাম, রেখে রাতে রান্নার দিকে আসলাম। এখানে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা, তুলতুলের বাবার জন্য ভাত হচ্ছে, ভাতের মধ্যে ওনার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আমার জন্য রুটি করে নিয়েছি, তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর ধানিকে এবার দই দিয়ে রুটিটা মেখে খেতে দিয়ে দেব। এখন বাজে 11:05, আর আমার 9:15-20 মধ্যে রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ধানি আর তুলতুলের বাবাকে খেতে দিলাম, আর তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম। মোটামুটি 10:45-টার মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে 10:05 নাগাদ তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে তুলতুল একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, এই 10:30, 10:40 নাগাদ। গত 2 দিন দুপুরবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠছিল, 4টে 4:30 নাগাদ। আজকে আবার তাড়াতাড়ি উঠেছে। যাই হোক, ঘুমিয়ে যাওয়ার পর মশারিটা টাঙিয়ে দিলাম, দিয়ে এখানে এসে সোফা টোফাগুলো একটু ঠিক করে নিলাম। ওদিকে 2-1টা কাজ ছিল, সেগুলো সব সারলাম। তারপর আগামীকাল সকালে ব্রেকফাস্টে ছিলকা বানাবো, তার জন্য চাল ডাল এগুলো সব ভিজিয়ে রাখলাম। তার সাথে হবে কাবলি চানার তরকারি, তো কাবলি চানার ছোলাটাও প্রেশার কুকারে গুছিয়ে রেখেছি। সব কিছু রেখেছি যাতে সকালবেলা একটু ভাগদরটা কম হয়, কিন্তু হাজার কিছু গুছিয়ে রাখলেও আমি দেখেছি সকালে সেই তাড়াহুড়ো বেঁধেই যায়। আর তখন আমার জন্য 2টো রুটি করে নিয়েছিলাম। এখানে আলু ফুলকপি ভাজা আছে, একটু পেঁয়াজ আর শসা কেটে নেবো, ওই দিয়ে রাতের ডিনারটা সেরে নেব। আর আজকে সারাটা দিন যা গেল আমাদের, কি বলবো। তুলতুলের বাবা ওদিকে দৌড়াদৌড়ি করেছে, আর আমি এদিকে। সেই গতকাল রাত্রেবেলা তুলতুলের বাবা ও বাড়িতে গেছিলেন মোটর ঠিক করতে, আর আজকে বিকেল 4:20-25 নাগাদ ফিরলেন। মিস্ত্রি দাদারা বলেছিলেন 2-2.5 ঘন্টার কাজ, পুরো 6.5-7 ঘন্টা লেগে গেল। তাও তুলতুলের বাবা বললেন 2-3টে দোকান ঘুরেছে, মানে 2টো দোকান বন্ধ ছিল, আরেকটা দোকানে গেছে। এই রোদের মধ্যে মানে যথেষ্ট দুর্ভোগ হয়েছে। আমারও এদিকে তাই। আমি তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে স্মার্ট বাজারে গেলাম, যে টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কিনে আনি। মাসকাবরির বাজার তো মানে ফর্দই লেখা হয়নি এখনও, অর্ধেক কালকে লিখে ছেড়েছি, সেই অর্ধেকই পড়ে রয়েছে। যাই হোক, যা মনে ছিল সে কটা নিয়ে আসলাম। নিয়ে আস্তে আস্তে তো 10:20-25 বেজে গেল। তারপর ওই অ্যাকোয়াগার্ডওয়ালা দাদাকে 2বার ফোন করলাম, তো উনি আসছি এই করে করে ঠিক আমি যে মুহূর্তে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব ঠিক তার 5 মিনিট আগে ফিরলেন, মানে আসলেন। সেই তড়িঘড়ি করে কোনো রকম করে ঠিকঠাক করে দিয়ে গেলেন। আমি তো দৌড়াতে দৌড়াতে গেলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। মানে আজকে এতটা খেচাবেচার মধ্যে কাজ হয়েছে চারিদিকে। তবে হ্যাঁ, যে কটা কাজে মানে যে কটা সমস্যা ছিল, ও বাড়িতে মোটরের সমস্যা, এখানে অ্যাকোয়াগার্ডের প্রবলেম, ও বাড়িতে পাইপ লাইনের সমস্যা, সেগুলো আপাতত সব সমাধান হলো আজকে। মানে দিনের শেষে এটুকু বলা যায়, যে কটা কাজের সমস্যা দেখা দিয়েছিল সে কটা কাজ সবই সমাধান হয়ে গেছে। তবে এখন ভীষণ ক্লান্ত লাগছে, তাই তাড়াতাড়ি ডিনারটা সারবো, সেরে এদিকে যে টুকিটাকি কাজ আছে সেগুলো সব করে একটু তাড়াতাড়ি বেড়ে যাওয়ার চেষ্টা করব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।